এই নামের ব্যক্তিরা সাধারণত অত্যন্ত আত্মবিশ্বাসী হন। এরা নিজেদের যোগ্যতা এবং দক্ষতার উপর দৃঢ় বিশ্বাস রাখেন। এরা যে কোনো কাজেই সম্পূর্ণ মনোযোগ ও সততা দিয়ে করে থাকেন এবং কাজ শেষ করার প্রতি এদের দৃঢ় সংকল্প থাকে। যাদের নামের প্রথম অক্ষর এ হয় তারা প্রায়ই নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন। এরা স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব নিতে পছন্দ করেন এবং দায়িত্বশীলতার সাথে কাজ পরিচালনা করেন। এরা দায়িত্বশীল, উদ্যমী এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন। এদের মধ্যে অনেক সময় কিছুটা আগ্রাসী মনোভাব লক্ষ্য করা যায়। এরা যা চান তা অর্জন করতে দৃঢ় হন এবং কোনো বাধা এলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। এরা সহজে হাল ছাড়েন না এবং জিততে চায়। এই ব্যক্তিরা সাধারণত উদার এবং সাহায্য করতে প্রস্তুত থাকেন। এদের মধ্যে সৎ এবং ন্যায়পরায়ণতার গুণ বিদ্যমান। এরা অন্যের জন্য চিন্তা করেন এবং সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও খুবই গুরুত্ব দেন। এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা দেখান। এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং জটিল সমস্যার সমাধান খুব সহজেই করতে সক্ষম হন। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় এদের বিচক্ষণতা ও প্রজ্ঞা কাজে লাগে। কঠিন পরিস্থিতিতে নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। এরা নিজের সীমাবদ্ধতা জানেন এবং সেই অনুযায়ী নিজের ক্ষমতাকে আরও উন্নত করার চেষ্টা করেন। এরা সাধারণত বিনয়ী হন, কিন্তু প্রয়োজনে দৃঢ় পদক্ষেপ নিতেও জানেন। এদের মধ্যে ব্যক্তিত্বের দৃঢ়তা এবং নমনীয়তা দুয়ের সমন্বয় থাকে। এরা নিজেদের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না এবং সঠিক সিদ্ধান্তে স্থির থাকেন। এদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বিদ্যমান থাকে। এরা সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকতে চান এবং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে উৎসাহী হন। এই ব্যক্তিরা কখনো কখনো আবেগপ্রবণ হন। এদের মনের গভীরে থাকা আবেগ প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা হীনমন্যতা থাকতে পারে, কিন্তু এরা সাধারণত আবেগকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন। পরিবারের প্রতি এদের অত্যন্ত স্নেহশীলতা এবং ভালোবাসা থাকে। এরা পরিবারের মঙ্গল এবং সুখের জন্য অনেক কিছুই করতে প্রস্তুত থাকেন। এদের ভাগ্য সাধারণত আর্থিক বিষয়ে সহায়ক হয়। এরা পরিশ্রমের মাধ্যমে আর্থিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হন। জীবনের বিভিন্ন পর্যায়ে এরা অর্থনৈতিক উন্নতি লাভ করেন, যা এদের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করে। কর্মক্ষেত্রে এরা সাধারণত সাফল্য অর্জন করেন এবং এদের প্রচেষ্টা ও মেধার দ্বারা পদোন্নতি লাভ করতে সক্ষম হন। কর্মক্ষেত্রে এরা নিজেদের কাজের প্রতি সৎ এবং দায়িত্বশীল থাকেন, যা এদের সাফল্যের মূল চাবিকাঠি। বিবাহিত জীবনে সাধারণত এরা সফল হন। সম্পর্কের ক্ষেত্রে এরা বিশ্বাসযোগ্য এবং সৎ হন, যা এদের সম্পর্ককে অনেক বেশি মজবুত করে। এদের বিবাহিত জীবন সাধারণত সুখী ও শান্তিপূর্ণ হয় এবং এরা পারিবারিক জীবনকে অত্যন্ত গুরুত্ব দেন। এদের ভাগ্যে সাধারণত শিক্ষা এবং জ্ঞানের ক্ষেত্রে সাফল্য থাকে। এরা পড়াশোনায় ভালো করেন এবং শিক্ষার মাধ্যমে জীবনের উন্নতি লাভ করেন। উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে এদের সফলতা লাভ করার সম্ভাবনা বেশি। এদের জীবনে আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ থাকতে পারে। এরা ধর্ম এবং আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনে উন্নতি করতে সক্ষম হন। আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করে এরা জীবনের গভীর অর্থ খুঁজে পান এবং মানসিক শান্তি অর্জন করেন। যাদের নামের প্রথম অক্ষর এ হয় তাদের স্বভাব, চরিত্র এবং ব্যক্তিত্ব সাধারণত শক্তিশালী ও দৃঢ় হয়। এরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হন এবং এদের ভাগ্য সাধারণত এদের সঙ্গে সহায় থাকে। সঠিক পরিশ্রম, ধৈর্য এবং মনোবলের মাধ্যমে এরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি লাভ করতে সক্ষম হন। এবার বলবো আপনাদের ভাগ্য ফেরানোর জন্য কোন গাছের মূল ধারণ করতে হবে। সেটি হলো অশ্বত্থ গাছের মূল। জ্যোতিষশাস্ত্র মতে যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর এ হয় কিংবা বাংলাতে অ অথবা আ হয়, তারা যদি অশ্বত্থ গাছের মূল ধারণ করতে পারে তাহলে তাদের জীবনের সম্পূর্ণ হাল বদলে যায়, এদের ভাগ্য ফিরে যায়।
অশ্বত্থ গাছের মূল বা শিকড় আপনারা ধারণ করলে আর্থিক সমস্যা দূর হবে এবং জীবনে স্থিতিশীলতা আসবে। ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির পথ খুলে যাবে। যাদের পড়াশোনা বা কর্মক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করতে হয় তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। এই মূল ধারণ করলে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে। এটি শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখে। এই মূল মানসিক স্থিতিশীলতা এনে দেয় এবং মনের অস্থিরতা দূর করে। মানসিক চাপ এবং হতাশা কমাতে এটি বিশেষভাবে আপনাদের জন্য কার্যকরী। জীবনযাত্রার উন্নতি ও সাফল্যের জন্য এই মূল বিশেষভাবে কার্যকরী। এটি ধারণ করলে বিভিন্ন ক্ষেত্রেই সাফল্য আসবে এবং জীবনে অনেক উন্নতি ঘটবে। এই গাছের মূল মঙ্গলবার বা শনিবার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর মূলটি পরিষ্কার করে একটি রূপোর তাবিজে সংরক্ষণ করতে হবে। এই তাবিজটি পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন। এটি ধারণ করার সেরা সময় হল সূর্যোদয়ের পর বা সূর্যাস্তের পর, কারণ এই সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই মূলটি ধারণ করার আগে দেবী মা লক্ষ্মীর পুজো করে মূলটির উপর গঙ্গাজল ছিটিয়ে তা শুদ্ধ করে নিতে হবে। পুজো করার সময় দেবী মা লক্ষ্মীর কাছে জীবনের উন্নতি ও সাফল্যের জন্য প্রার্থনা করতে হবে। অশ্বত্থ গাছের মূল আপনারা যদি সঠিক নিয়মে ধারণ করতে পারেন তাহলে জীবনে অর্থনৈতিক উন্নতি, মানসিক শান্তি, স্বাস্থ্য ও বুদ্ধির বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রেই সাফল্য লাভ করা সম্ভব। এটি নিয়মিত ধারণ করলে জীবনের স্থিতিশীলতা ও উন্নতি নিশ্চিত হয়। শুধু তাই নয়, এই মূল ধারণ করার ফলে যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর এ হয় অথবা বাংলায় অ কিংবা আ হয় তারা আরও অনেকগুলি উপকার পাবেন। যেমন 1. আর্থিক উন্নতি ও সমৃদ্ধি। অশ্বত্থ গাছের মূল ধারণ করলে আপনার কর্মজীবনে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। নতুন উদ্যোগ ও ব্যবসায়িক কাজে সফলতা আসবে। এই মূল ধারণের মাধ্যমে আর্থিক সমস্যার সমাধান হবে, আয় বাড়বে এবং অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত লাভ আসবে, যেমন প্রমোশন, নতুন কর্মসংস্থান বা লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি হবে। 2. স্বাস্থ্য ও সুস্থতা। অশ্বত্থ গাছের মূল আপনারা ধারণের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করবে। এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে, মন শান্ত হবে এবং সুখী জীবনযাপন করতে সাহায্য করবে। শারীরিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, যা আপনাকে দৈনন্দিন কাজকর্মে আরও শক্তিশালী ও উদ্যমী করতে সাহায্য করবে। 3. বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধির জন্য। অশ্বত্থ গাছের মূল ধারণ করলে একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। বিশেষ করে পড়াশোনা বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে এটি অত্যন্তই উপকারী। এটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে, জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রেই সফলতার জন্য গুরুত্বপূর্ণ। অশ্বত্থ গাছের মূল আপনি ধারণ করলে পারিবারিক ও সামাজিক সম্পর্কে উন্নতি লাভ হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে মধুর্যতা বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, অন্যদের মধ্যে আপনার প্রতিপত্তি বাড়বে। এই মূল ধারণ করলে আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পাবে এবং ধ্যান ও উপাসনার মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রেই সফলতা আসবে। জীবনের কঠিন পরিস্থিতিতে মনোবল ধরে রাখতে এবং মানসিক শক্তি অর্জনে এটি অত্যন্তই সাহায্য করবে। 6. কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্য। কর্মক্ষেত্রে যে কোনো বাধা বা সমস্যার মুখোমুখি হলে এই অশ্বত্থ গাছের মূল ধারণ করলে মানসিক ও শারীরিকভাবে সেগুলো মোকাবিলা করার শক্তি বৃদ্ধি পাবে। আপনি আরও দৃঢ় হয়ে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এই শিকড়ের গুণে আপনার নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে। আপনি যে কোনো দলের নেতৃত্ব নিতে এবং সফলভাবে তা পরিচালনা করতে সক্ষম হবেন। সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং নতুন নতুন আইডিয়া বা চিন্তাভাবনা গড়ে উঠবে, যা কর্মক্ষেত্রে নতুন পথ প্রদর্শন করবে। 7. পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ। আপনি এই অশ্বত্থ গাছের মূল ধারণ করলে জীবনের নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে সহজ হবে। আপনি কি করতে চান বা জীবনের লক্ষ্য কী হবে তা স্পষ্টভাবে বুঝতে পারবেন। যে কোনো কঠিন সিদ্ধান্ত নেবার জন্য সংকল্প শক্তি বা দৃঢ়তার প্রয়োজন হয়। এই মূল ধারণের মাধ্যমে এই শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি
খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। 8. শত্রুর মোকাবিলা ও সুরক্ষা। অশ্বত্থ গাছের মূল ধারণ করলে আপনার শত্রুরা বা প্রতিপক্ষরা আপনার পথে বাধা হতে পারবে না। আপনার শক্তি ও প্রভাবের কারণে শত্রুরা পরাজিত হবে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। এই মূল ধারণ করলে জীবনের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার থেকে সুরক্ষা পাওয়া যাবে, দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাবেন। 9. বিবাহ ও দাম্পত্য জীবনে সুখ। অশ্বত্থ গাছের মূল ধারণ করলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে এবং যে কোনো মতবিরোধ বা অশান্তি দূর হবে। যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে তাহলে এটি ধারণ করলে সেই সমস্যাগুলো মিটে যাবে এবং দাম্পত্য জীবনে সুখ আসবে। 10. মানসিক স্থিতি ও জীবনের সমন্বয়। এই মূল ধারণ করলে মনের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, জীবনযাত্রার যে কোনো ধরনের হতাশা, অস্থিরতা বা মানসিক অশান্তি দূর করতে এটি অত্যন্তই সাহায্য করবে। কর্মজীবন, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় আনার ক্ষেত্রে এই অশ্বত্থ গাছের মূল আপনার জন্য অত্যন্ত সহায়ক। এতে জীবনের স্থিতি আসবে এবং আপনি সব দিক থেকেই উন্নতি করতে পারবেন। 11. ভাগ্য উন্নতি এবং সুপ্রসন্নতা। যারা মনে করেন তাদের ভাগ্য তাদের পক্ষে কাজ করছে না, তাদের জন্য এই অশ্বত্থ গাছের মূল ধারণ করা অত্যন্তই উপকারী। এটি ধারণ করলে জীবনে সৌভাগ্যের দরজা খুলবে, তবে অবশ্যই নামের প্রথম অক্ষর এ হতে হবে। এটি ধারণের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রেই শুভ ফলাফল পাওয়া যাবে। যে কোনো কাজ বা উদ্যোগ শুরু করার সময় এই মূল ধারণ করলে তা সফল হবার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। 12. সন্তানের সমৃদ্ধি ও স্বাস্থ্য। এই অশ্বত্থ গাছের মূল ধারণ করলে সন্তানের স্বাস্থ্য ও সমৃদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। সন্তানরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং তাদের শিক্ষার উন্নতি হবে। যারা সন্তান গ্রহণের ইচ্ছা পোষণ করেন তাদের জন্য এই গাছের মূল বিশেষভাবে উপকারী। এটি ধারণ করলে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। 13. বিপদ থেকে সুরক্ষা। এই অশ্বত্থ গাছের মূল ধারণ করলে কোনো ধরনের আধ্যাত্মিক আক্রমণ বা নেতিবাচক শক্তির প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি আপনাকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখবে। জীবনযাত্রার সময় প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, আগুন ইত্যাদি থেকেও সুরক্ষা পাবেন।